নমস্কার বন্ধুরা, সামনে আসতে চলেছে পুরুষোত্তম মাসের শেষ একাদশী পরমা একাদশী বা কমলা একাদশী ব্রত। যেহেতু এটা মলমাসের একাদশী, সেই কারণে এই একাদশী পালনের কিছু বিশেষ নিয়ম রয়েছে। সেই সমস্ত কিছুই জানবো আজকের ভিডিওতে। তার সাথেই আমরা জেনে নেব পঞ্জিকা অনুযায়ী একাদশী তিথি কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে, পালনের সময়সূচি কি রয়েছে, আপনারা কিভাবে এই ব্রত পালন করবেন, এই দিন আপনারা বিষ্ণুর পুজো কিভাবে করবেন, এছাড়াও এই একাদশী তিথি পালন করলে আপনারা কি করবেন, কি করবেন না, কি খাবেন আর কি কি নিষেধ রয়েছে, সবকিছুই আমরা আজকের ভিডিওতে জেনে নেব। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত পাশে থাকার অনুরোধ রইল। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি 32 মাস অন্তর আসে অধিক মাস বা মলমাস। মলমাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি পরমা একাদশী নামে পরিচিত। ভগবান বিষ্ণুকে উৎসর্গীকৃত এই ব্রত অত্যন্ত পবিত্র ও ফলদায়ী বলে মনে করা হয়। সনাতন ধর্মে বিশ্বাস করা হয় যে এই ব্রত পালনের মাধ্যমে মানুষের দারিদ্র দূর হয়, সমস্ত পাপ থেকে মুক্তি, ইহজগতে সুখ সমৃদ্ধি বৃদ্ধি এবং অন্তিমে বিষ্ণুলোক বা মোক্ষ প্রাপ্তি হয়। শুরুতেই জেনে নেওয়া যাক যে এই একাদশী ব্রত আপনারা কবে পালন করবেন। একাদশী তিথি শুরু হচ্ছে 26শে জ্যৈষ্ঠ 10ই জুন বুধবার রাত্রি 7:49 এবং সমাপ্ত হচ্ছে 27শে জ্যৈষ্ঠ 11ই জুন বৃহস্পতিবার সন্ধ্যা 6:08। সুতরাং উদয় তিথি অনুযায়ী 27শে জ্যৈষ্ঠ 11ই জুন বৃহস্পতিবার এই দিনই পরমা একাদশী ব্রত পালন করতে হবে। এই দিন অমৃত যোগ থাকছে দুপুর 3:32 গতে সন্ধ্যা 6:18 মধ্যে, আবার রাত্রি 7:05 গতে 9:12 মধ্যে, পরবর্তীতে 12:02 গতে 2:10 মধ্যে এবং 3:35 গতে 4:55 মধ্যে। এই সময়গুলির মধ্যে সর্বপ্রথম যে সময়টি রয়েছে অমৃত যোগে দুপুর 3:32 থেকে শুরু করে সন্ধ্যা 6:18 মধ্যে, এই সময়ের মধ্যেই আপনারা একাদশীর পুজো অর্থাৎ শ্রী বিষ্ণুর পুজো করে নেবেন। এদিন গঙ্গা স্নানের শুভ সময় থাকছে। সূর্যোদয় হচ্ছে 4:55। এই সময় থেকে শুরু করে সকাল 6:36 মধ্যে আপনারা গঙ্গা স্নান করে নেবেন। এদিন আপনারা কি খাবেন আর কিভাবে উপবাস ভঙ্গ করবেন, দশমীর নিয়ম কি রয়েছে। দশমী তিথি থেকেই ব্রতের শুরু। সেই দিনও আপনাদেরকে নিরামিষ আহার গ্রহণ করতে হবে, অর্থাৎ মসুর ডাল, ছোলা, শাক, কাঁসার পাত্রে খাবার গ্রহণ নিষিদ্ধ। এছাড়াও কোনো রকম আমিষ আহার গ্রহণ করা যাবে না। একাদশী তিথিতে উপবাস করে বিষ্ণুর আরাধনা করতে হবে। বিষ্ণুর আরাধনার জন্য ভক্তরা নির্জলা উপবাস করে থাকেন। কেউ বা ফলাহার করেও এই ব্রত পালন করতে পারেন। ফলাহারের সাথে সাথে আপনারা সাবু খেতে পারেন, এছাড়াও সবজি সেদ্ধ করে খেতে পারেন। সবজির মধ্যে মিষ্টি আলু, মিষ্টি কুমড়া, গোল আলু, ফুলকপি, বাঁধাকপি, পেঁপে ইত্যাদি সাধারণ লবণের পরিবর্তে সন্ধ্যাব লবণ এবং সূর্যমুখী তেল বা ঘি ব্যবহার করবেন। এইটি গেল উপবাসের নিয়ম। এবার পারণ। দ্বাদশী তিথিতে পালন করা হয়। এই দ্বাদশী তিথিতে আপনারা প্রথমে সকাল সকাল উঠে স্নান করে নেবেন এবং বিষ্ণুর পূজা সেরে নেবেন। তারপরে পালন থাকছে 28শে জ্যৈষ্ঠ 12ই জুন শুক্রবার সকাল 9:23 মধ্যে। আপনারা অবশ্যই এই সময়ের মধ্যে পালন করে নেবেন। এই দিন ব্রাহ্মণ বা অভাবগ্রস্ত লোকদের বা দরিদ্রদের কিছু দান করতে পারেন। এইবার জেনে নেওয়া যাক এই তিথিতে আপনারা কিভাবে পূজা অর্চনা করবেন। মলমাস হলেও আপনারা নিত্য যেভাবে পূজা করেন সেভাবে বিষ্ণুর এবং মা লক্ষ্মীর পূজা করতে পারেন এই দিনে। একাদশী তিথির পুজোর নিয়ম, এই তিথিতে সকালে উঠে আপনারা গঙ্গায় গিয়ে স্নান করতে পারেন। যদি গঙ্গায় গিয়ে স্নান করা সম্ভব না হয় তবে স্নানের জলে কিছুটা গঙ্গা জল মিশিয়ে স্নান করে নেবেন। এরপর ঠাকুরঘর পরিষ্কার করে বিষ্ণুর পূজার সংকল্প করে নেবেন। প্রথমেই আপনাদেরকে নৈবেদ্য জোগাড় করে নিতে হবে। পুজোর জন্য লাগবে হলুদ ফুল, ফল, তুলসী পাতা, ধূপ, দীপ, চন্দন। তুলসী পাতা এবং ফুল চন্দন সহযোগে অর্পণ করবেন বিষ্ণুর চরণে। ওং নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্র 3 বার উচ্চারণ করে বিষ্ণুর চরণে তুলসী পাতা এবং ফুল অর্পণ করবেন। আর মা লক্ষ্মীর জন্য যে কোনো রঙিন ফুল, দূর্বা, বেলপাতা অর্পণ করবেন মা লক্ষ্মীর যে ঘট রয়েছে সেই ঘটে। পাশাপাশি এই তিথিতে আপনারা অবশ্যই পরমা একাদশীর ব্রতকথা পাঠ করবেন। সবশেষে ধূপ আর দীপ দেখে আরতি করবেন। এইভাবেই আপনাদের একাদশী পুজো সম্পন্ন হবে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন। কোনো কিছু জানা থাকলে কমেন্ট করতে পারেন, আমি সেই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আবারও আসছি নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।